যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের শিক্ষকেরা স্কুলে হ্যান্ডগান বা বন্দুক বহন করতে পারবেন। আইন প্রণেতারা এই মর্মে একটি বিল পাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে যে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রিত টেনেসি হাউসে বিলটি ৬৮ থেকে ২৮ ভোটে অনুমোদিত হয়। গত বছর টেনেসির ন্যাশভিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক কর্মী নিহত হন। এরপর থেকেই বন্দুক আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে টেনেসিতে। বিল অনুযায়ী বন্দুক বহনকারী শিক্ষক বা কর্মচারীর পরিচয় প্রকাশ করা হবে না। স্কুলের দায়িত্বদের অবশ্যই সেই শিক্ষককে বন্দুক বহন করার অনুমতি দিতে হবে এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে বন্দুক বহনকারীর পরিচয় জানাতে হবে। গত বছর ন্যাশভিলের একটি স্কুলে গুলির ঘটনায় ৩ শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক কর্মী নিহত হওয়ার পর টেনেসিতে বন্দুক আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। ক্যাপিটলের ভিতরে বিক্ষোভকারীদের নেতৃত্ব দিয়েছিলেন হাউসের কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা। এর ফলে গত বছর তাদের হাউস থেকে সংক্ষিপ্ত মেয়াদে বহিষ্কার করা হয়েছিল। রাজ্যের প্রতিনিধি এবং ডেমোক্র্যাট দলের আইন প্রণেতা জাস্টিন পিয়ারসন এই বিল পাশের ব্যাপারে সামাজিক প্ল্যাটফর্মে ক্ষোভ ঝেড়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি টেনেসি, আমাদের বাচ্চাদের, আমাদের শিক্ষকদের এবং সম্প্রদায়ের জন্য একটি ভয়ঙ্কর দিন। বাচ্চাদের রক্ষা করার পরিবর্তে তারা আবারও বন্দুক রক্ষা করেছে। গত ২৫ বছরে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে সংঘটিত অসংখ্য বন্দুক হামলার প্রতিক্রিয়ায় অস্ত্র আইন কঠোর করার পরিবর্তে শিক্ষকদের সশস্ত্র করার জন্য প্রায়ই চাপ দিয়ে আসছে রিপাবলিকান এবং অন্যান্য রক্ষণশীলরা। তাদের যুক্তি হচ্ছে, শিক্ষকেরা সশস্ত্র হলে তারা বন্দুকধারীদের প্রতিহত করতে পারবেন। অন্যদিকে এই বিলের বিরোধিতাকারীরা বলছেন, স্কুলে বন্দুক নিয়ে আসা শুধুমাত্র হয়তো দুঃখজনক সব দুর্ঘটনার দিকেই শিশুদের পরিচালিত করবে। গান সেফটি গ্রুপ গিফোর্ডস ল সেন্টারের তথ্য মতে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই শিক্ষক বা স্কুলের অন্যান্য কর্মচারীদের স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি রয়েছে। টেনেসি বিলের অধীনে যে শিক্ষক স্কুলে গোপনে বন্দুক বহন করতে চান তাকে এই সংক্রান্ত কমপক্ষে ৪০ ঘন্টার প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ ও আগ্নেয়াস্ত্রের খরচ সেই ব্যক্তিকেই বহন করতে হবে।